শুরুতে দেখে আপনারা মনে করবেন যে Oppo A53 হয়তো কোনো আনবক্স করছি অথবা এই ফোনটি আমার কাছে পাঠিয়েছে। আসলে বিষয়টা তা না। দেখুন এই ফোনটির এই প্যাকেটের ভিতরে পাঠিয়েছেন Poco X3 Pro আর এই ফোনটি ডেড ইস্যু নিয়ে পাঠিয়েছেন। তো আজকে এমন একটি বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। দেখুন Poco X3 Pro ফোন অনেক রিপেয়ার করেছি। তবে যদি ফোনটি খোলা হয়, দেখা গেছে খুলে চেক করা হয়েছে বাট কাজ করেনি। দেখুন এই ফোনটিতে চার্জিংয়ের কোনো রেসপন্স নেই, তবে চার্জিংয়ের যে আহ, একটি লোডিং থাকার কথা সেটি আছে। তো এই ফোনটির যে স্ক্রু ওয়ারেন্টি স্টিকার থাকে নির্দিষ্ট একটি জায়গায়, সেই জায়গায় স্টিকার না থাকার কারণে এটি কিন্তু খুব সহজেই আমি বুঝতে পারছি যে এই ফোনটি খোলা হয়েছিল এবং কি এই ফোনটির ব্যাকশেল রিমুভ করার সময় যে আঠা থাকে, এই আঠা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে ফোনটি খোলা হয়েছিল কি না। তো যদি ফোনটি খোলা হয়ে থাকে তাহলে কী ধরনের কাজ করা হয়েছে বা কাজ করেছে কিনা সেই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফোন রিপেয়ারের কাজে। তো আমি যে ফোনগুলো কাজ করি আমি সবসময় বলি যে আপনি ফোনটি হয়তো খোলা হতে পারে, বাট আপনি ফোনটি যদি কাজ না করে থাকে তাহলে কিন্তু ফোনটি ঠিক হবে। তো আমরা আজকে দেখব যে এই ফোনটি মূলত কী কন্ডিশনে রয়েছে। উনি জানিয়েছে ফোনটিতে অনেক জরুরি ডকুমেন্ট রয়েছে এবং কি সেই ফোনটি ডকুমেন্টের জন্যই অনেক ফোন আছে, অনেকে রিপেয়ার করেন বা গুরুত্বপূর্ণ কিছু ছবি থাকে, কোনো না কোনো কিছু থাকে যে কারণে চান না যে ফোনটির সেই ডকুমেন্টগুলো হারিয়ে যাক বা নষ্ট হয়ে যাক। অনেকে অনেক দূর থেকে এই কারণেই কিন্তু ফোন আমার কাছে পাঠায়। দেখুন এই ফোনগুলো রিপেয়ার হলে একদম 100% আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো ছবি সহ, আপনার কন্ট্যাক্ট নাম্বার সহ যা যা যেমনটি ছিল ঠিক তেমনটিই আপনার ফোনটি রান হয়ে যাবে। তো প্রসেসর ইস্যু নিয়ে কাজ করেছি দীর্ঘদিন যাবৎ। দেখুন এই প্রসেসরের উপরে যে কপারের পেপারটি এটিও কিন্তু এখনও পর্যন্ত খোলা হয়নি। তো আমি সবসময় বলে থাকি যে ইনটেক কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে থাকলে ফোনটি রান হবে। তো আজকের এই ফোনটি রিপেয়ার করে দেখব যে এটিও রান হয় কিনা। তো রিপেয়ার করার যে নিয়মকানুন রয়েছে, যেভাবে আমি কাজ করে থাকি, অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেকটি কাজই করার চেষ্টা করি। কোনো ধরনের স্টিলের যে টিনগুলো থাকে এগুলো কাটিং না করে কতটা সুন্দরভাবে একটি ফোন রিপেয়ার করা যায় সেইভাবে আমি চেষ্টা করে থাকি। আমি জানি না আমি কতটুকু করতে পারছি, তবে আমি চেষ্টা করছি আপনাদের জন্য সুন্দরভাবে এই সার্ভিসটি দিতে। তো আমার উদ্দেশ্য হলো যে সারা দেশব্যাপী যে কাজগুলো, যে ফোনগুলো যাদের প্রবলেম হচ্ছে তারা হয়তো খুব ভালোভাবে তাদের মনের মতো একটি রিপেয়ার সেন্টার বা শপ সেরকম খুঁজে পাচ্ছেন না অনেকে, যে কারণে এই ফোনগুলো নিয়ে কিন্তু অনেকেই অনেক ভোগান্তিতে পড়েন। তবে বাংলাদেশে অনেকেই এই ফোনগুলো রিপেয়ার করছে, অনেকেই সুন্দরভাবে রিপেয়ার করছে, কিন্তু তার মধ্যেও অনেক আহ, এরকম রয়েছে যারা ফোনগুলো আসলে সঠিকভাবে রিপেয়ার করতে পারছেন না, যে কারণে এই ফোনগুলো হয়তো রিপেয়ার করতে গিয়ে ডেড হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। ফোনগুলোর যে প্রসেসর থাকে সেগুলো ড্যামেজ হয়ে যায়। অনেকে আছে রিপেয়ার করছেন, ক্যামেরা আসছে না, সাউন্ড আসছে না, অনেক সমস্যা থাকছে, রিবোট নিচ্ছে, হ্যাং হচ্ছে। তো এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমার সাথে অনেকেই কথা বলেন। তো দেখুন আমি এই ফোনটির ব্লু কাট করে তারপর র্যামটি রিমুভ করে নিলাম। অত্যন্ত স্মুথলি প্রত্যেকটি আইসি যেন ভালো থাকে সেভাবে কাজ করার চেষ্টা করে থাকি এবং কি আলহামদুলিল্লাহ এই পোকো X3 প্রোর ক্ষেত্রে আমি বলি সবসময় যে শতভাগ নিশ্চয়তা দিয়েই আমি কাজ করছি বর্তমানে। আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা ফোন পাঠাতে পারেন বা সরাসরি এসে বসে থেকে ফোনগুলো রিপেয়ার করে নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই শর্ত প্রযোজ্য। শর্তটি হচ্ছে আপনার ফোনটি খোলা বা কাজ করা থাকলে চলবে না। আপনার ফোনটি যদি ইনটেক কন্ডিশনে থাকে, নরমালি যদি আপনার ফোনটি ডেড হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ এনি হাউ এই ফোনটি কিন্তু রিপেয়ার করা সম্ভব। আর এই ফোনটির প্রসেসর যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমার কাছে প্রসেসর রয়েছে, নতুন প্রসেসর লাগিয়েও কিন্তু ফোনটি রান করা সম্ভব যদি আপনার ফোনের প্রসেসরটি ড্যামেজ হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনার ফোনের অন্যান্য আদার্স যে আইসিগুলো রয়েছে, পাওয়ার এবং ফ্ল্যাশ চিপ এবং চার্জিং থেকে শুরু করে সমস্ত কিছু যদি ভালো থাকে তাহলে কিন্তু একটি প্রসেসর লাগিয়ে আপনি সেই ফোনটি আগের মতো ইউজ করতে পারবেন। যেহেতু আমি খুব সেফলি আইসিগুলো রিমুভ করি, দেখুন খুব সুন্দরভাবে প্রসেসরটি রিমুভ করে নিলাম এবং প্রত্যেকটি প্রসেসরই ভালো থাকে এবং সেই প্রসেসরগুলো দিয়ে ফোনগুলো আবার আগের মতো ইউজ করা যায়। তো এই ফোনগুলোতে কাজ করার সময় আমাদেরকে অনেকগুলো নিয়ম মেনে কাজ করতে হয়, যে কারণে প্রত্যেকটি স্টেজে যদি আপনি সঠিক নিয়ম মেনে কাজ করেন তাহলে হয়তো এই আইসিগুলো আর ড্যামেজ হবে না এবং ফোনগুলোর যে পারফরমেন্স ছিল আগে সেরকম পারফরমেন্স পাবে।
অনেকের এই রিভোলিংয়ের পর দেখা যায় যে তাদের ফোনগুলো আরও স্মুথলি রান করছে এবং কি চার্জিং ব্যাকআপ অনেকের আরও আগের থেকে বেশি পাচ্ছে। তো এই যে অভিজ্ঞতাগুলো, এগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি এবং প্রসেসর রিবোলিংয়ের কাজ প্রচুর পরিমাণে এখন বাংলাদেশে হচ্ছে, অনেকেই করছেন এবং কি সেই প্রসেসরের কাজগুলো যদি সঠিকভাবে সবাই করতে পারেন, তাহলে এই ফোনগুলো আবার পুনরায় আগের মতো যদি সবাই ইউজ করতে পারেন, তাহলে আমাদের যে বাংলাদেশের অর্থনীতি, সেখান থেকে কিন্তু একটি ভালো ক্ষতির থেকে আমরা বেঁচে যাব। কারণ হচ্ছে ফোন, একটি ফোনের মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা দামের এই ফোনগুলো যদি ডেড হয়ে যায়, তাহলে সেটি কিন্তু একেবারে যদি ফেলে দেওয়ার মতো হয়, আমাদের দেশীয় টাকা বা সম্পদের একটি ক্ষয়ক্ষতি আমি মনে করি। প্রচুর পরিমাণে ফোন আমি রিপেয়ার করেছি, সেখান থেকে আমার মনে হয় যে কোটি কোটি টাকার ফোন বাংলাদেশে যেমন রিপেয়ার হচ্ছে তেমনি আবার নষ্টও হচ্ছে। তো আপনারা সতর্কতার সাথে এই ফোনগুলো রিপেয়ার করবেন, যেন একটি ফোনও খারাপ না হয়ে যায়। অ্যাক্সিডেন্টলি আমাদের কাছে যে কোনো ফোন আনসাকসেস হতে পারে, তবে সঠিক নিয়ম মেনে, গাইডলাইন মেনে যদি আমরা কাজ করি বা একটু প্র্যাকটিস করি, বা যারা একেবারে এই কাজগুলো করেননি তাদেরকে বলবো যে আপনারা যদি একটি শর্ট কোর্স হলেও একটি ট্রেনিং করেন, যারা এই প্রসেসরের কাজগুলো শেখাচ্ছেন তাদের কাছ থেকে ট্রেনিং করে আপনারা কাজগুলো শুরু করতে পারেন। তবে এই কাজগুলোর ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ, যেহেতু দামি দামি ফোনগুলো আপনার কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থেকেই কাজ করতে হবে। বাট এই ফোনগুলো আনসাকসেস হওয়ার মতো কাজ না, আমি জাস্ট এটাই বলবো। কারণ আমি প্র্যাকটিক্যালি কাজ করছি, আর আমার কাছ থেকে অনেক মানুষ আমার কাছ থেকে সরাসরি ফোন রিপেয়ার করে নিয়েছেন। যদিও তারা একজন করেও যদি আমার ইউটিউবে ভিডিওতে কমেন্ট করেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারতেন। কিন্তু আসলে যারা ফোন রিপেয়ার করে নেন তাদেরকে সেরকমভাবে কিন্তু আমি কোনো সময় বলি না যে আপনারা রিভিউ দেন বা কোনো কমেন্ট করেন। তো যাদের ইচ্ছা তারা কমেন্ট করেন। আর যদি এরকম আনসাকসেস হতো, তাহলে তারাও কিন্তু এরকম কমেন্ট করতো যে আমার কাছে এসে হয়তো এই ফোনটি তারা রিপেয়ার করতে পারেনি। তো এ ধরনের কাজগুলো প্রচুর পরিমাণে করেছি দীর্ঘদিন যাবৎ, যেহেতু সারা বাংলাদেশ থেকে আমার কাছে কুরিয়ারে ফোন আসে এবং অনেকে সরাসরি আসেন, ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে আসেন। তো এই ফোনগুলো যারা রিপেয়ার করে নেন, ম্যাক্সিমাম লোক, 90% লোক ভালোভাবে ফোনগুলো ইউজ করতে পারছেন আমার অভিজ্ঞতা থেকে। আর সেখান থেকে এখনও পর্যন্ত কেউ এরকম হয়নি যে ফোনটি একদম বাতিল হয়ে গিয়েছে। এটি যদি আবার প্রবলেম হয়, 1 থেকে 1.5 বছর বা 2 বছর পর যদি আপনার এই ফোনটি প্রবলেম হয়, আমি বলতে পারি যদি এই ফোনটি অন্য কোথাও না দেখান, এই ফোনটি আবার রিপেয়ার করা সম্ভব। আর এ কারণে আমি সবসময় প্রত্যেকটি ফোন রিপেয়ার করার পর বলি যে আপনারা একদম ফ্রিডম, যেভাবে খুশি সেভাবে ইউজ করুন। এই ফোনটির ক্ষেত্রে কোনো ধরনের ভয় ভীতির দরকার নেই। আপনি সর্বোচ্চ প্রেশার দিয়ে ইউজ করুন। যদি ফোনটি ডেড হয়ে যায়, তাহলে বিষয়টি আমি দেখব। টেনশনের কোনো কারণ নেই। এই ফোনটি 1 থেকে 1.5 বছর, 2 বছর পরেও যদি ডেড হয়, সেটি আবারও রিপেয়ার করা যাবে। তো আলহামদুলিল্লাহ এই ফোনটি রানিং হয়ে গেছে এবং কি এর ডকুমেন্টগুলো রয়েছে কিনা আমরা সেই বিষয়টি কিন্তু দেখব অন হওয়ার পর। আর আইসি রিবোলিং করলে কোনো ডকুমেন্ট ডিস্ট্রয় হয় না, যদি কোনো সফটওয়্যারে কাজ না করতে হয়। অনেক সময় আছে যে স্টোরেজ আইসি প্রবলেম হয়ে যায়, সে কারণে কিন্তু সফটওয়্যারে কাজ করতে হলে ডকুমেন্টগুলো চলে যায়। তো আমি দেখতে পাচ্ছি যে ফোনটি একদম রান হয়েছে এবং এই ফোনটিতে ওনাদের ওয়ালপেপার রয়েছে, ছবি দেওয়া রয়েছে। তো ওনার প্রয়োজনীয় ডিভাইসটি আসলে ঠিক করার খুব প্রয়োজন ছিল এবং আস্থা পাচ্ছিল না কোথায় রিপেয়ার করাবে। তো আমার কাছে পাঠিয়েছে, ফোনটি রিপেয়ার হয়ে গেল। আপনারাও চাইলে আপনাদের শখের ডিভাইসটি আমার কাছ থেকে রিপেয়ার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, সবার সাথে শেয়ার করে রাখবেন। এ ধরনের প্রবলেম হলে তারা যেন এর সলিউশন পেয়ে যায়। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওতে একটি লাইক করার জন্য অবশ্যই অনুরোধ থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।